কথা বলবো দাঁড়া 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 আগামীকালকে আওয়ামী লীগের যে কর্মসূচি তারা আসলে গণ অভ্যুত্থানের পর তাদের পতনের পর আগামী এই যে প্রায় 3 মাস পর আওয়ামী লীগ প্রকাশ্যে কর্মসূচি ঘোষণা করেছে এবং এই কর্মসূচির পরে কিন্তু দেখা যাচ্ছে যখন ঘোষণা করেছে ছাত্র জনতা কিন্তু এই যেই কেন্দ্রকে আর কি নূর হোসেন চত্বর আওয়ামী লীগ বলছে যে আওয়ামী লীগ এই গণতন্ত্র দিবস আগামীকালকে পালন করবে এবং তারা এই নূর হোসেন চত্বরে একটি সমাবেশের ডাক দিয়েছে। আওয়ামী লীগ পতনের পর প্রায় 3 মাস পর তারা প্রকাশ্যে তাদের কর্মসূচি ঘোষণা করেছে, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে ছাত্র জনতা কিন্তু রাত থেকেই এখানে অবস্থান নিয়েছে। আজ রাত 8:30 9টা নাগাদ কিন্তু আমরা দেখেছি যে এখানে ছাত্র জনতা অবস্থান নিয়েছে। এছাড়াও আমরা কিন্তু দেখেছি বিভিন্ন বিশেষ করে কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে বিএনপির কিছু কর্মী সমর্থক আমরা দেখেছি তারা এখানে একটি মিছিল নিয়ে গিয়েছে। এছাড়া এখানে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আওয়ামী লীগকে তারা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী দল হিসেবে আখ্যায়িত করছেন এবং বলছেন যে এই বাংলাদেশে তারা জুলাই গণ অভ্যুত্থানে তারা একটু হত্যাকাণ্ড ঘটিয়েছেন তারা দাবি করছেন এবং যেহেতু তারা গণহত্যা চালিয়েছে সেহেতু বাংলাদেশে তাদের রাজনীতি করার এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার কোনো অধিকার নেই এবং এই যে ছাত্র জনতা তারা একটি দাবিয়েই ঘুরিয়ে ফিরে জোরালোভাবে করছেন যে কোনো মূল্যে হোক আওয়ামী লীগ যে তাদের আগামীকালকের কর্মসূচি দিয়েছে সেটি প্রতিহত করা হবে এবং সেই প্রতিহত করার জন্যই যদিও কর্মসূচিটি আগামীকালকে কিন্তু রাত থেকেই ছাত্র জনতা তারা এখানে আসলে অবস্থান নিয়েছে এবং তারা নানান ধরনের স্লোগান দিচ্ছে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এছাড়া আমরা দেখেছি ইনকলাব মঞ্চ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই যে আওয়ামী লীগের যে ফিরে আসার যে গুঞ্জন বা আওয়ামী লীগ যে তাদের রাজনৈতিক কর্মসূচি দিয়ে আবার রাজনীতি করতে চাচ্ছে সেটির বিরোধী একটি কর্মসূচি কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকটি দলও দিয়েছে এবং আমরা দেখেছি গণ অধিকার পরিষদের পক্ষ থেকেও কিন্তু এই কর্মসূচি দেওয়া হয়েছে। আমরা এখানে অনেকে এসে যারা বিশেষ করে উত্তরা, বাড্ডা, পুরান ঢাকা, মিরপুর, মোহাম্মদপুর থেকে এখানে এসে জড়ো হয়েছেন এবং যারা এখানে এসেছেন তাদের প্রত্যেকের সাথে কথা বলছি, তারা বলছেন যে এই যে আওয়ামী লীগ ছাত্রলীগের রাজনীতি যদিও বা নিষিদ্ধ করা হয়েছে এবং ছাত্রলীগ এখন একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন, আওয়ামী লীগকেও তারা আসলে দাবি করছেন যে আওয়ামী লীগের যে কর্মকাণ্ড তাদেরকে নিষিদ্ধ করার জন্য এবং তারা সেই প্রেক্ষিতে কিন্তু তারা যুক্ত দেখাচ্ছেন। তারা বলছেন যে এই যে ছাত্র জনতাকে যারা যেভাবে নির্বিচারে হত্যা করেছে আওয়ামী লীগ সেই হত্যার বিচার তো করতে হবে এবং যেহেতু এটি তারা বলছেন যে গণহত্যা চালিয়েছে তার প্রেক্ষিতে তাদেরকে আসলে নিষিদ্ধ করার দাবি কিন্তু এইখানে তারা দাবিটি তুলছেন এবং এই দাবির প্রেক্ষিতে তারা স্লোগান দিচ্ছেন এবং আমরা দেখেছি যে কিছু তারা এখানে এই কর্মসূচিকে ঘিরে ধীরে ধীরে কিন্তু আমরা অন্যান্য মিছিল এবং দেখছি যে থেকে আসছে। যেমনটি বলছিলাম যে এখানে তারা কিন্তু আবু সাঈদের রক্ত তারা বলছেন যে আবু সাঈদ, মীর মুগ্ধ যারা আসলে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন, এছাড়াও প্রায় 1500-এর অধিক যারা শহীদ হয়েছেন এই জুলাই গণ অভ্যুত্থানে তাদেরকে স্মরণ করে তারা স্লোগান দিচ্ছেন এবং বলছেন যে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের রক্ত বা তাদের যে ত্যাগ সেটিকে কোনোভাবেই তারা বৃথা যেতে দিবে না এবং যে কোনো মূল্যে হোক আগামীকালকে যে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে
সেটি প্রতিহত করবে। এবং তারা কিন্তু বলছে যে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের শেখ হাসিনার তারা ফাঁসি দাবি করছেন এবং তারা বিচার চাচ্ছেন এবং তার যে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করা সেটি বলছে যে তাকে বিচার করে তাকে যেন ফাঁসি কার্যকর করা হয়। এই ধরনের দাবিগুলো কিন্তু এইখান থেকে তোলা হচ্ছে এবং আমরা দেখছি যে এইখানে যারাই যে বন্দুকের সামনে দাঁড়িয়েছিলেন এবারও 2024-এ সেই ছবি দেখে রাজনীতি দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে এবং অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নিতে হবে, সেই দাবিগুলো কিন্তু এখানে তুলছেন। এবং আওয়ামী লীগ আসলে এই গণঅভ্যুত্থানের পর যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটে এরপর থেকেই কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর হয়ে যায়। তারা যে তাদের বিভিন্ন তাদের দাবির পক্ষে তাদের যে বিভিন্ন দাবি দেওয়া অথবা সবগুলোই কিন্তু আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সেটি করেছে এবং এই কর্মসূচিটিও কিন্তু তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছে এবং তারা এটির সপক্ষে প্রচারণাও চালাচ্ছে। তারই ধারাবাহিকতা এই যখন অবস্থা এর মধ্যে কিন্তু আবার করে নতুন করে একটি রাজনৈতিক পরিস্থিতি তৈরি হচ্ছে যে আওয়ামী লীগের 3 মাস পার হলেও তাদেরকে নিষিদ্ধ করা কেন হয়নি সেই দাবিগুলো কিন্তু এইখান থেকে জোরালো হচ্ছে। এবং আমরা কিছুক্ষণ আগেই দেখেছি এবং এই নূর হোসেন চত্বরে অর্থাৎ যেটি জিপিও বা 0 পয়েন্ট হিসাবে পরিচিত গুলিস্তানের, এর সাথেই কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। এই কার্যালয়ের সামনে থেকেও আমরা কিছুক্ষণ আগে ঘুরে এসেছি, সেখানেও দেখানোর চেষ্টা করেছি। আমরা দেখেছি যে সেখানেও কিন্তু নেতাকর্মীরা অবস্থান করেছে এবং বেশ তারা সেখানেও একই দাবি বলা হচ্ছে যে কোনো মূল্যে হোক আগামীকালকে আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি প্রতিহত করতে তারা বদ্ধপরিকর এবং সারা রাত তারা এখানে অবস্থান করবে এবং সে জানবে। আপনার কাছে জানতে চাইবো যে আপনারা এখানে কেন এসেছেন এবং আপনার দাবিটা আসলে মূলত কি? আপনারা জানেন নব্য ফ্যাসিবাদ আবারও বাংলাদেশে আসার একটা পায়তারা করছে। আপনারা রিসেন্ট জেনেছেন তারা তাদের অফিসিয়ালি প্রেস থেকে প্রেস ব্রিফিং করছে যে তারা আবারও বাংলাদেশে নবরূপে আসতে চায়। তাদের লজ্জা থাকা উচিত, নির্লজ্জ বেহায়াপনার মতো তারা আবারও এই বাংলাদেশকে তারা সন্ত্রাসী কার্যক্রম করার জন্য আবারও ফিরে আসতে চায়। আজকে আমরা এই শহীদ নূর হোসেন চত্বর থেকে স্পষ্টভাবে বলে দিচ্ছি, যেই মাটিতে শহীদ মুগ্ধের রক্ত পড়েছে, যেই মাটিতে আমার সেই রংপুরের আবু সাইদের রক্ত ঝরেছে, সেই মাটিতে এই নব্য এই স্বৈরাচারকে এই ব্যর্থ স্বৈরাচারকে আমরা বাংলাদেশে ফিরতে দিব না। তারা ষড়যন্ত্র করতেছে আগামীকাল নাকি তারা এখানে গণজাগরণ, তারা এখানে বিক্ষোভ করবে। আজকে তারা কোথায়? তাদের সেই সৎ সাহস থাকলে এখানে আসুক। আজকে আমরা সেই নূর হোসেন চত্বর থেকে শহীদ নূর হোসেনের চেতনা নিয়ে, শহীদ মুগ্ধের চেতনা নিয়ে, আবু সাইদের চেতনা নিয়ে আমরা রাজপথে এসেছি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতা আবারও আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই স্বৈরশাসককে বাংলাদেশে আসার সুযোগ দিতে পারি না। যেমন তিনি বলছিলেন যে আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল হিসাবে এবং শেখ হাসিনাকে স্বৈরশাসক আখ্যায়িত করে তারা বলছেন যে কোনো মূল্যে হোক আগামীকালকে তাদের যে কর্মসূচি সেটি প্রতিহত করা হবে এবং তাকে কোনো মূল্যেই এইখানে আসলে কর্মসূচি করতে দেওয়া হবে না, সেই কথাগুলো কিন্তু বলছিলেন। এবং তারা দাবি জানাচ্ছিলেন যে তাদের যে গণহত্যা সেটির বিচার যেন করা হয়। আমরা একটু আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনাদের আসলে দাবিগুলো কি একটু বলবেন? আমাদের কোনো দাবি নাই, আমাদের দাবি হচ্ছে মুগ্ধের রক্ত বৃথা যেতে আমরা দেব না। এই মুগ্ধের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। এখানে শেখ হাসিনার ফাঁসির মাধ্যমে আমরা আরো এই দেশকে মুক্ত করব ইনশাআল্লাহ। এই কর্মসূচি তো আগামীকালকে তারা ঘোষণা করেছে। এখন তো হচ্ছে রাত, এখন কটা বাজে? এখন রাত আপনার প্রায় 12টা বাজে। কর্মসূচি আগামীকালকে, আপনারা এখন কেন অবস্থান নিয়েছেন? কর্মসূচি না, তারা যে ভাষায় ফ্যাসিস্ট হাসিনা এবং ফ্যাসিস্ট হাসিনার দোসরেরা যে ভাষায় কথা বলেছে, আমরা অনলাইনের মাধ্যমে দেখেছি যে ভাষায় কথা বলেছে, এটা কোনো সভ্য রাজনীতির ভাষা হতে পারে না। এটা বাংলাদেশের কোনো মানুষকে এই ভাষায় কথা বলতে পারে না কেউ। আমরা চাই এই হাসিনার ফ্যাসিস্ট সরকার আর জীবনে কোনোদিন এই বাংলাদেশে কোনোভাবেই এটা আর প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। আপনারা এখানে কতক্ষণ অবস্থান করবেন? আমরা এখানে সারা রাত অবস্থান করব, কারণ আওয়ামী লীগের দোসরদের বিশ্বাস নাই। তারা যে কোনো মুহূর্তে এখানে এসে
এই যে ট্রাক যাচ্ছে, কিছু কিছু বাস চলছে, এগুলোতে অগ্নিসংযোগ করতে পারে। পাশে সচিবালয় আছে, সেখানে অগ্নিসংযোগ করতে পারে। আমরা ছাত্র জনতা আমরা চাই না এই বাংলাদেশে আর কোনো বিশৃঙ্খলা হোক, এই বাংলাদেশে কোনো আওয়ামী লীগের দোসর, কোনো ফ্যাসিস্ট সরকার আবার মাথা চালাতে উঠুক। এই জন্য আমরা ছাত্র জনতার ব্যানারে এখানে সারাত অবস্থান করব। ইতিমধ্যে আমাদের ছাত্র জনতারা প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে অবস্থান করছে। ইতিমধ্যে আমরা চেকিং শুরু করেছি যে কারা আওয়ামী লীগের দোসর, কারা আগামীকালকে ষড়যন্ত্র করার জন্য ঢাকাতে প্রবেশ করছে। আমরা তাদেরকে চিহ্নিত করতে পারছি, তাদেরকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে উঠাই দিচ্ছি। আমরা আরো একটা স্পষ্ট করে বলে দিতে চাই, আগামীকালকে বা আজকে রাতের ভিতরে যদি আওয়ামী লীগের কোনো দোষরদের পাই, এই নূর হোসেন চত্বরে তাদেরকে ঝুলিয়ে রাখবো। আপনারা যখন এই কর্মসূচি দিচ্ছেন আর কি, সেটা তো আগামীকালকে, তো এখানে এখন এই অবস্থান কেন নিয়েছেন? আজকে রাত্র থেকে আসলে আমাদের যে নূর হোসেন চক্কর আমরা যে জায়গায় দাঁড়িয়েছি, আরেকটু আগে আমরা দেখেছি একটি ছাত্রলীগ এই সেম জায়গায় হুন্ডা নিয়ে বলেছে জয় বাংলা বলে উনি চলে গেছে। আমরা পোলাপাইন দূরাইছি, তাকে ধরতে পারিনি। আরেকটু আগে আওয়ামী লীগের পার্টি অফিসে আমরা দেখেছি যুবলীগ কর্মী পুলিশের চকন আছে, পুলিশের দায়িত্বে এখনো যুবলীগ নেতা কর্মী আছে। সরকারকে, আওয়ামী লীগ সরকারকে একটি কথা বলতে চাই, ভারত আছেন, ভালো আছেন, বাংলাদেশে আসার জন্য চিন্তা করিয়েন না। আর করলে ছাত্র জনতা 5ই আগস্টের মতন আপনাদেরকে আবার দূরাইতে জন্য প্রস্তুত থাকবে ইনশাল্লাহ। তারা যেটি বলছিলেন যে আওয়ামী লীগ সরকারকে তারা সতর্ক করছিলেন যে তারা যেতে আগামীকালকে যে কর্মসূচি সেটি যদি তারা করতে আসে, সেটি বাস্তবায়ন করতে আসে, যে কোনো মূল্যে হোক তাদেরকে আসলে প্রতিহত করা হবে। এই সতর্ক কিন্তু তারা এখান থেকে দিচ্ছিলেন এবং তারা বলছিলেন যে এই ছাত্র জুলাই গণ অভ্যুত্থানে যারাই শহীদ হয়েছেন, যারাই রক্ত ঝরিয়েছেন, তাদের যে আত্মত্যাগ, তাদের যে জীবনদান, সেটিকে কোনোভাবেই তারা আসলে বৃথা যেতে দিবে না, সেই দাবি কিন্তু তারা এখানটিতে করছিলেন এবং তারা বলছিলেন যে আওয়ামী লীগের যেন দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করা হয়, সেই দাবিগুলো করছিলেন। আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলবো, যে আপনি একটু বলবেন যে আপনারা আসলে কি দাবি নিয়ে এসেছেন বা আপনি দাবিটা কি করছেন? আমাদের দাবিটা হচ্ছে যে এই কালকে দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠিক দেওয়া হচ্ছে যে কালকে আগামীকাল 10 তারিখে ওনারা মাঠে নামবে এবং ওনারা যেখানে ক্যান্টনমেন্ট থেকে বিভিন্ন কার্যালয়ে হামলা করবে। তো আমরা এর প্রতিবাদে রাস্তায় আসছি, এটার ওদেরকে সাবধান করে দিতে যে আমরা ছাত্র জনতা এখনো মাঠে আছি, এই জন্য আর কি আমরা মাঠে আসছি আর কি ওদের সাবধান করে। তারা যদি তাদের রাজনৈতিক কর্মসূচি করে তখন তো একটা মুখোমুখি অবস্থা হবে, তখন কি হবে? আর তখন আমরা প্রতিহত করব, আমরা ছাত্র জনতা মিলে প্রতিহত করব। ওদেরকে বাংলাদেশের মাটিতে আর স্থায়ী করা যাবে না, কারণ ওরা যেভাবে গণহত্যাগুলো চালাইছে, ছাত্র জনতার উপরে ডাইরেক্ট গুলি করছে, এরপর ওরা বাংলাদেশের রাজনীতি করার জন্য ঠাইয়ের জন্য ওরা কখনো ঠাই পাবে না ইনশাআল্লাহ। এই যে বিক্ষোভে এসে তিনি বলছিলেন যে জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ গণহত্যা করেছে, যেহেতু তারা দাবি করছেন যে গণহত্যা করছে, সেহেতু তাদের এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার নেই, সেই দাবিটি করছেন এবং বলছেন যে আগামীকালকে তাদের প্রতিহত করা হবে। এবং তিনিও বলছিলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের যে কর্মসূচি সেটি জেনেছেন এবং সেই কর্মসূচি জানার পরে তারা আসলে এখানে নিজ উদ্যোগেই চলে এসেছেন। যেটি আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম যে আওয়ামী লীগ আসলে এই গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের যখন পতন ঘটে, এর পরে কিন্তু আওয়ামী লীগ সরকার তাদের কর্মসূচি সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর হয়ে যায়। তারা তাদের যে বিভিন্ন দাবি দাওয়া বা তাদের যে কার্যক্রম সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা চালিয়ে এসেছিল এবং এর এই ধারাবাহিকতায় এই যে আগামীকাল তারা যেটি গণতন্ত্র দিবস হিসেবে নূর হোসেন চত্বর, অর্থাৎ যেটি গুলিস্তান 0 পয়েন্ট জিপিও হিসেবে পরিচিত, এই জায়গাটিতে তারা আসলে কর্মসূচি ঘোষণা করেছেন এবং এই কর্মসূচি যখন ঘোষণা করার সাথে সাথেই কিন্তু আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইনকলাব মঞ্চ সহ অন্যান্য সংগঠন যারা আছে কর্মসূচি দিয়েছেন এবং তারা বলছেন যে কোনো মূল্যেই হোক তাদেরকে তাদের যে কর্মসূচি সেটি প্রতিহত করা হবে এবং এই দাবিতেই কিন্তু তারা এখানে বিক্ষোভ করছে।
করছেন, তারা বিভিন্ন ধরনের আওয়ামী লীগের বিরুদ্ধে তাদেরকে ফ্যাসিবাদী বলে দল বলে, আওয়ামী লীগের যিনি সভানেত্রী ছিলেন শেখ হাসিনা তাকে স্বৈর শাসক বলে আখ্যায়িত করছেন। তারা যে তার সর্বোচ্চ বিচার হওয়া উচিত, তাকে অবিলম্বে তাকে যেন তার বিচার কার্যক্রম করা হয় সেটি বলছিলেন এবং বারবার তাদের সতর্ক করছিলেন। যেটি জানানোর চেষ্টা করেছিলাম যে আগামীকালকে আওয়ামী লীগের যে কর্মসূচি ঘোষণা করেছে, 3 মাস পর তারা তাদের প্রকাশ্যে কর্মসূচি ঘোষণা করেছে, সেটিকে প্রতিহত করার জন্যই কিন্তু এখানে ছাত্র জনতা তারা অবস্থান নিয়েছেন এই গুলিস্তানের 0 পয়েন্টে। এবং এই আওয়ামী লীগে ফিরে আসাকে কেন্দ্র করে আমরা দেখছি যে এখানে তারা কিছুক্ষণ পর পরেই স্লোগান দিচ্ছে এবং আওয়ামী লীগকে সতর্ক করছে যে আগামীকালকে তারা যদি তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে আসে তাহলে তাদেরকে কঠোর হস্তে প্রতিহত করা হবে। এটি যেমন তারা বলছেন এবং তারা বলছেন যে এই জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের দ্বারা যে গণহত্যা হয়েছে সেটি তারা বলছেন এবং যেহেতু তারা গণহত্যা চালিয়েছে তারা বলছেন তাই তাদের অতি দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার কথা বলছেন। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের কথা বলছেন, যদিও ইতিমধ্যে আওয়ামী লীগের ছাত্র সংগঠন স্টুডেন্ট উইং যেটি ছাত্রলীগ সেটি কিন্তু নিষিদ্ধ করা হয়েছে এবং তারা এখন নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবেই তাদেরকে ঘোষণা করা হয়েছে। একইভাবে তারা বলছেন যে আওয়ামী লীগের রাজনীতি যেন এখানে নিষিদ্ধ করা হয় এবং কোনোভাবেই যেন আওয়ামী লীগ আসলে পুনর্বাসিত না হয়, আওয়ামী লীগ যেন রাজনৈতিকভাবে কোনো কর্মসূচি না করতে পারে সেটির তারা দাবি জানাচ্ছিলেন এবং শেখ হাসিনার ফাঁসির দাবিও তারা এইখান থেকেই জানাচ্ছিলেন এবং বারবার তারা বলছিলেন যে জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা রক্ত জড়িয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন এবং এই যে তারা বলছেন যে তাদের যে যারা সহপাঠী, তাদের বন্ধু স্বজন হারিয়েছেন, তাদের যে আত্মত্যাগ, তাদের যে জীবনদান সেটিকে কোনোভাবেই তারা ব্যর্থ হতে দিবেন না এবং সেই লক্ষ্যেই কিন্তু তারা বলছেন যে যখন তারা জানতে পেরেছেন আওয়ামী লীগ একটি কর্মসূচি ঘোষণা করেছেন তারা নিজ উদ্যোগে কিন্তু এইখানে চলে এসেছেন এবং তারা বলছেন কর্মসূচিটি আগামীকাল হলেও তারা আসলে যদিও এখন তারা এই রাত্রের চলে এসেছেন এবং তারা সারা রাত এখানে অবস্থান করবেন, তারা এটি বলছেন। এবং আমরা দেখছি যে এখানে কিন্তু ধীরে ধীরে আসলে এই যে ছাত্র জনতার সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং এর মধ্যে আমরা দেখেছি কয়েকটি মিছিল কিন্তু এই যে 0 পয়েন্ট এটি অতিক্রম করেছে। তারা কিন্তু এই মিছিলগুলো আমরা দেখেছি সেখান থেকেও একই ধরনের দাবি ছিল। তারা বলছেন যে আওয়ামী লীগকে যে কোনো প্রকারে নিষিদ্ধ করা হবে এবং সেখানেও কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের যে মিছিলগুলো অতিক্রম করেছে এই 0 পয়েন্ট সেই একই দাবি ছিল, এখানেও সেই দাবি এবং এখানে যারা এসেছেন তারা বলছেন যে তাদের সহপাঠীরা, তাদের বন্ধুরা, সহযোদ্ধারা এখানে ধীরে ধীরে আসার চেষ্টা করছেন এবং তারা এই যে 0 পয়েন্ট এখানে অবস্থান করছে। আপনারা দেখছেন তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে বারবারই তাদের স্লোগানের মধ্যে আওয়ামী লীগকে স্বৈরাচার আখ্যায়িত করছেন, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট দল হিসেবে তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করছেন। তাদেরকে বলছেন যে কোনো মূল্যে হোক আগামীকালকে আওয়ামী লীগের এই কর্মসূচি বাস্তবায়ন করতে দিবে না এবং তাদের কাছে একটি বিষয় জানতে চেয়েছিলাম, কর্মসূচি যেহেতু যদিও এখন রাত 12টা 5 মিনিট অর্থাৎ আজ 11 তারিখ, এই 10 তারিখে আওয়ামী লীগের যে কর্মসূচি সেটি হওয়ার কথা রবিবার অর্থাৎ, কিন্তু তারা বলছেন রাত থেকে অবস্থান নিয়েছেন যেহেতু এটি একটি সংরক্ষিত এলাকা, বিশেষ করে সচিবালয় এখানে রয়েছে, প্রশাসনিক বাংলাদেশের যে কেন্দ্র সেটি এখানে রয়েছে, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আওয়ামী লীগের লোকজন ঘটাতে না পারে সেজন্য তারা আসলে এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছিলেন যে এই যে কোনো উদ্ভূত পরিস্থিতি এড়াতে তারা আসলে সতর্ক অবস্থান নিয়েছেন এবং আওয়ামী লীগের যে কোনো কর্মকাণ্ড
তারা প্রতিহত করতে প্রস্তুত আছেন এবং তারা কিন্তু আমরা দেখছি এখানে স্লোগান দিচ্ছেন এবং বারবার একই ধরনের দাবি কিন্তু তারা জানাচ্ছিলেন এই জায়গা থেকে। এবং আমরা কিছুক্ষণ আগে এখানে একটু ছোট পরিসরে একটি অগ্নিসংযোগের ঘটনা দেখেছি। তারা ছোট একটি অগ্নিকুণ্ডলী জ্বালিয়ে তারা সেখানে কিন্তু আমরা দেখেছি স্লোগান দিতে। তারা বারবার একই তাদের দাবি তুলছেন যে তাদের যে জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা মুগ্ধর নামে স্লোগান দিচ্ছেন, তারা শহীদ আবু সাইদের নামে স্লোগান দিচ্ছেন এবং তারা যারা শহীদ হয়েছেন এই জুলাই গণ অভ্যুত্থানে প্রত্যেক শহীদের নাম তারা উচ্চারণ করছেন এবং বলছেন এই শহীদদের রক্ত কোনোভাবেই তারা আসলে এই বৃথা দিতে দিবে না, যেহেতু সেই লক্ষ্যেই তারা এখানে অবস্থান করেছেন। যেমনটি বলছিলাম যে আসলে ঠিক আছে এমনটি এই যে জায়গাটিকে ঘিরে আমরা দেখছি যেটি নূর হোসেন চত্বর, এইটিকে ঘিরে কিন্তু আমরা দেখছি যে ছাত্ররা অবস্থান নিয়েছেন এবং তারা এখান থেকে স্লোগান দিচ্ছেন। বারবারই তারা একটি দাবি জানাচ্ছেন যে আওয়ামী লীগের আসলে রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নয় এবং তারা বলছেন আওয়ামী লীগ যেহেতু জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড চালিয়েছে, তারা গণহত্যা সংগঠিত করেছে এবং এই গণহত্যার বিচার এখানে করতে হবে এবং অতি দ্রুত ছাত্রলীগের মতো আওয়ামী লীগকেও নিষিদ্ধের দাবি তারা জানাচ্ছেন। এবং এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা বঙ্গুত্ব বরণ করেছেন, যারা আহত হয়েছেন, যারা রক্ত ঝরিয়েছেন, তারা বলছেন যে এই যে রক্ত এবং জীবনদান এটি কোনোভাবেই যেন বৃথা দিতে তারা দিবেন না, সেটি যেমন বলছেন। এবং যেহেতু 10 তারিখ অর্থাৎ রবিবার এই যে আওয়ামী লীগের কর্মসূচি তারা ঘোষণা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটি শুনেই তারা কার্যালয় রয়েছে যেটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আমরা সেখানে কিছুক্ষণ আগে ঘুরে এসেছি, সেখানেও আমরা দেখেছি যে ছাত্র জনতা সেখানেও অবস্থান নিয়েছিল এবং তারা বলছেন যে আওয়ামী লীগকে কোনোভাবেই কর্মসূচি করতে দেওয়া হবে না এবং সেটি যে কোনো মূল্যেই হোক তারা প্রতিহত করবেন এবং আজকে সারা রাত তারা আসলে এই জায়গাটিতে অবস্থান করবেন। তারা বলছেন শুধু এই 0 পয়েন্টেই নয়, গুলিস্তানেই নয়, ঢাকার যতগুলো গুরুত্বপূর্ণ মোড় রয়েছে, সড়ক রয়েছে, প্রত্যেকটি জায়গায় এই যে ছাত্রদের আর সতর্ক একটি অবস্থান আছে সেটি তারা কিন্তু এখান থেকে জানিয়েছেন। এবং আমরা দেখছি যে কিছুক্ষণ পরে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের যে দাবির পক্ষে তারা আসলে তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরছেন। আমরা একটু আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো যেখানে এখানে আন্দোলনে অংশ নিয়েছেন। একটু আপনার সাথে একটু কথা বলবো, আপনি এখানে কেন এসেছেন? হ্যাঁ, আপনারা জানেন আমাদের 24-এর গণ অভ্যুত্থানের প্রায় 2000-এর অধিক শহীদ এবং 22,000-এর অধিক আমার পুঙ্গত্ববরণকারী ভাইদের রক্তের দাগ এখনো শুকায় নাই। এই রক্তের দাগ শুকানোর পূর্বেই
এই ফ্যাসিবাদ, এই ব্যর্থ হাসিনা আবারও বাংলাদেশে আসার পায় তারা করতেছে। শহীদ নূর হোসেন চত্বর থেকে শহীদ নূর হোসেনের চেতনা নিয়ে, শহীদ মুগ্ধের চেতনা নিয়ে, শহীদ আবু সাইদের চেতনা নিয়ে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের কথা ক্লিয়ার, এই হাসিনা, এই ব্যর্থ হাসিনাকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। আজকে আপনারা জানেন তারা প্রেস রিলিজের মাধ্যমে, তারা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, আগামীকালকে তারা এখানে কর্মসূচি ঘোষণা করেছে। আমরা এখন থেকে ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলিয়ে আজকে আমরা এখান থেকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি, কোনোভাবেই তাদেরকে এই নূর হোসেন চত্বরে দাঁড়াতে দেওয়া যাবে না। আমরা সারা বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে বলবো, আপনারা রাস্তায় নেমে আসেন, শহীদদের রক্ত এখনো শুকায় নাই। যেমনটি বলছিলেন যে তারা যে কোনো মূল্যে হোক আওয়ামী লীগের যে কর্মসূচি সেটি প্রতিহত করবেন। আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা এখানে কেন অবস্থান নিয়েছিলেন? এখানে অবস্থান নিয়েছি, আপনারা জানেন যে বাংলাদেশে জুলাই বিপ্লবে যে সন্ত্রাসীরা শিক্ষার্থীদেরকে, এই দেশের বিপ্লবকামী জনতাকে যেভাবে নির্বিচারে হত্যা করেছে, আবারও তারা মাথাচাড়া দিয়ে ওঠার ষড়যন্ত্র করছে। আমরা এই বাংলাদেশে তাদের কোনো অবস্থান হতে দেব না এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সুস্পষ্টভাবে বলতে চাই, আজকে তাদের বিচার প্রক্রিয়া শুরু না হওয়ার কারণে, আজকে খুনিদের বিচার প্রক্রিয়া শুরু না হওয়ার কারণে, তাদের উপর জেল এবং শাস্তি না আসার কারণে তারা এই মাথাচাড়া দিয়ে ওঠার এই পরিকল্পনা করছে। আমরা ছাত্র জনতা জাগ্রত আছি, তাদেরকে এই বাংলার মাটিতে আমরা কোনোভাবেই অবস্থান নিতে দিব না। আমরা এখানে দেখছি যে কাফি, যিনি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব পরিচিত একটি মুখ, তাকে এখানে দেখতে পাচ্ছি আর কি। তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। কাফি, আপনি কেন এখানে এসেছেন? আসলে মূলত আমি কোনো দল করি না, আমি তো আপনারা সবাই জানেন কোনো দল করি না, কন্টেন্ট বানাই। তো কন্টেন্ট বানানোর স্বার্থে দেখলাম যে আমরা যে পতাকাটা উন্মুক্ত করছি, ওই পতাকাটা খাইয়ে দেওয়ার জন্য আবার আসতে চায় তারা। তো তারা আসবে কালকে বিকাল 3টায়। ভাবলাম হচ্ছে কি আমরা রাতেই চলে যাই, আমরা বলতে আমি তো আইসা বললাম, এখন ভাই ভাইয়াদার সবাই বলে ভাই আসেন এখানে। আসলাম, এখন দল মত বুঝি না, মানে যে হচ্ছে গিয়া আওয়ামী লীগের বিপক্ষে, আমি ওর পক্ষে। আপনি শিবির করতে পারেন, ছাত্র দল করতে পারেন, আপনি গণ অধিকার পরিষদ করতে পারেন, বিএনপি করতে পারেন, ডাজেন্ট ম্যাটার। আপনি আওয়ামী লীগের বিপক্ষে, আমি আপনার সাথে। আপনি যেমনটি বলছিলেন যে এই যে রাতে আগামীকালের কর্মসূচি, অর্থাৎ রবিবার আজকে হয়ে গিয়েছে 10 তারিখে, কিন্তু আপনারা রাতে অবস্থান করেছিলেন, রাতে চলে, এইটা কেন বলছিলেন? এটা কেন তাদেরকে মানে ফোটা পরিমাণে স্পেস কেউ দিতে চায় না। তারা যাই সে অবস্থান করবে, তারা যাই সে এখানে জায়গা নিবে, ওই স্পেসটুকু বাংলার সাধারণ মানুষ, বাংলার ছাত্র সমাজ কেউ দিতে চায় না। ওই ইন্সপিরেশনে, ওই এনার্জিতে, ওই দেমাগে, ওই ভাবে, ওই হেডামে, শরীরের জোশে সবাই চলে আসছে। আপনার দাবিটা কি তাহলে? আসলে আমার দাবি হচ্ছে, আমরা কিছু কল রেকর্ড শুনতে পাইলাম, আপা বলতেছে যে আপা চলে যাওয়ার পর, আপা পালাইয়া যাওয়ার পর বলতেছে যে পুলিশকে মারছে, কিছু এসআই নিখোঁজ, তাদের জন্য আপার মায়া কান্না। অথচ ছাত্রদের, সাধারণ মানুষদের গরুর চামড়ার মতো ভ্যানের উপর উঠেছে, আমরা দেখছি। উনি আবার মায়া কান্না নাই। এখন তারাই নাকি আবার হচ্ছে গিয়া মিছিল করবে, মিটিং করবে। অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু ছাত্রলীগকে নিষিদ্ধ করছে। এখন তারা যদি আবার মাঠে নামে, এই পতাকা পায়ে আমার এখনো কাটার দাগ আছে ভাই, পলাইয়ে থাকছি। এখন এই পতাকাটা হচ্ছে গিয়া নতুন ভাবে আমরা স্বাধীন করছি, এটা নিয়ে কোনো ছিনিমিনি চলবে না। এটা নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়ার কোনো অপশন নাই। অপশনটা যদি কেউ তৈরি করতে চায়, ওইটার জন্য কেউ তৈরি না করতে পারে, এই জন্য এখানে নূর হোসেন চত্বরে চলে আসছি। এখন তারা খেলতে চায়, তারা 7 মিনিট না, তারা যে কয় মিনিট খেলতে চায় আসুক। যেমনটি কাফি বলছিলেন যে তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই পরিচিত মুখ। তিনি বলছিলেন যে অর্থাৎ এই রবিবার তাদের আওয়ামী লীগের যে কর্মসূচি, সেটি হলেও তারা আসলে সতর্ক অবস্থানের জন্য, তারা বলছেন যে বিন্দু মাত্র অবস্থান আওয়ামী লীগকে আসলে দেওয়া হবে না, তারা দিতে চান না, যার জন্য তারা আসলে এই জায়গাটিতে অবস্থান নিয়েছেন। এবং আরেকটি বিষয় তারা বলছেন যে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগ যে ছাত্রদেরকে নির্মমভাবে হত্যা করেছে, হত্যাকাণ্ড চালিয়েছে, সেটির বিচার যেন করা হয়, সেই দাবিটি কিন্তু করেছেন। আমরা দেখছি যে এখানে কিন্তু ধীরে ধীরে
যে ছাত্রদের ভিড় সেটি কিন্তু বাড়ছে এবং তারা প্রত্যেকেই কিন্তু একই ধরনের দাবি জানাচ্ছেন এবং আমরা এখানে যারা এখানে অবস্থান নিয়েছেন যাদের সাথেই কথা বলেছি, আমরা এখানে কথা বলেছি, যারা এখানে অবস্থান নিয়েছেন প্রত্যেকেই বলছেন যে আওয়ামী লীগের যে কর্মসূচি সেটিকে প্রতিহত করতে হবে, আওয়ামী লীগের রাজনীতি সেটি নিষিদ্ধের দাবি তারা জানাচ্ছেন এবং তারা বলছেন যে এই যে জুলাই গণ অভ্যুত্থানে যারা